আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর মরণ 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 কেমন জিনিস হুজুর? মরণের কষ্ট কেমন? মরণের কষ্ট কেমন হুজুর? আমাদেরকে তো একদিন বিদায় নিতে হবে দুনিয়ার জমিন থেকে। কম মরণটা কেমন জিনিস? বিশ্বনবী আমার দুই চোখ দিয়ে পানি ফেলে দিয়েছে। বিশ্বনবীর চোখ দিয়ে অশ্রু ঝরতেছে। বিশ্বনবী আমার বলে, না তুমি জানো না, যারা মুমিন হবে তাদের মরণ হবে একরকম, আর যারা গুনাহগার উম্মতি হবে, যারা দুনিয়ার জমিনে গুনাহ করবে, যারা দুনিয়ার জমিনে বেঈমান হয়ে মরবে, গুনাহগার হয়ে মরবে, তাদের মরণের কষ্ট মানুষ তুলনা করতে পারে না। বিশ্বনবী আমার আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা একটা উটকে যদি নিয়ে আসা হয়, প্রিয় উপস্থিতি, বিশ্বনবী আমার উদাহরণ দিচ্ছে, একটু বোঝা লাগবে, বুঝতে হবে। একটা উটকে যদি নিয়ে আসা হয় কিংবা একটা গরুকে যদি নিয়ে আসা হয়, জবাই বিনা জবায়ে যদি ওই উট, ওই যে গরুটাকে আপনি জবাই করবেন না, ওই গরুর গা থেকে ছালকে ছাড়াবেন, ওই জীবিত গরুর, ওই জীবিত উটের গা থেকে যখন ছাল ছাড়ানো হয় কত কষ্ট হয় বলেননি? কষ্ট হবে না? কষ্ট হবে না? বিশ্বনবী আমার আম্মা জান আয়েশাকে বলেছে, আয়েশা আয়েশা একবার একবার না দুইবার না, এই উট এবং গরুটাকে যদি 100বার যদি জীবিত অবস্থায় তার গা থেকে যদি তার চামড়াকে ছোলা হয়, এত কষ্ট, এই যে কষ্ট 100 গুণ, 100র অধিক গুণ বেশি ওই বেঈমান কাফিরের মওত হবে, গুনাহগারের মওতের এত কষ্ট। যারা নেককার হয়ে দুনিয়ার জমিন থেকে মরবে, যারা দিনদার হয়ে মরবে, দুনিয়ার জমিন থেকে যারা নেক আমল নিয়ে যারা কবরে যাবে, তাদের কেমন হবে? বিশ্বনবী বলে, আয়েশা সন্তানকে দেখো, সন্তান ইসমাইল স্থানের দুধ পান করতে করতে যেমন ঘুমায় যায়, সন্তান মায়ের স্থানের দুধ পান করতে করতে যেমন করে ঘুমায় যায়, ইমানদারের মরণ ওই রকম। কান মেরে বলে, তাহলে বুঝতে হবে মরণ সবার জন্য একরকম না। আর হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলের কাছে আসবেন এক এক রকম সূরাত নিয়ে। যার দুনিয়ায় থাকবার কথা তিনিই তো নাই, যার জন্য আসমান জমিন সবকিছু সৃষ্টি, কার জন্য? কথা বলেন, আমার নবীর জন্য, কিন্তু তিনিই তো নাই। আমরা কেমন করে আশা করি আমরা বাঁচবো? হ্যাঁ, কেমন করে বলি আর একটু বয়স হলে আমরা নামাজ পড়বো, কেমন করে বলি সামনের বছরে আমরা রোজা রাখবো। বাবা, ফজরের আজানটা শুনবার সকলের তৌফিক হয় না, প্রত্যেকের জন্য সূর্য ওঠে না। 3 দিনের শিশুও মারা যায়, 3 বছরের শিশুও মারা যায়। বলেন ঠিক কি না? জি জি। তো আমরা মুসলমান কেমন করে আশা করি? প্রিয় উপস্থিতি, নেক আমল নিয়ে কবরে যাওয়া লাগবে, বিশ্বনবীর মহব্বত আমাদের অন্তরে আনতে হবে। ওই যে বলছি, নবীকে ভালোবাসবার মতো নবীকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসবার মতো ভালোবাসতে হবে, তবেই আমরা আল্লাহকে পাবো, তবেই আমরা আল্লাহকে পাবো। বিশ্বনবী সাহাবায়ে কেরামেরা নবীকে কেমন ভালোবাসতেন, নবীজিকে কেমন মহব্বত করতেন। ওই যে আপনি যদি একবার দেখেন, জান্নাতের সার্টিফিকেট পেয়েছে আবু বকর, 1 নম্বরের নাম, যে আবু বকরের নাম 1 নম্বরে, ওই উসমানে গনি জিন্নুরাইন, আহারে ওই উসমান গনিও কান্না করেছে, হযরতে আলীও কান্না করেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও কান্না করেছে, আহারে নবীর আশিক বেলাল সেও কান্না করেছে। আহারে যদি দেখো ওয়াইস আল কারনি নাম শুনছো?
জি, ওয়াইস আল কারনীর এমন কোন ব্যক্তি নাই ওয়াইস কারনীর নাম সে শুনে নাই। বিশ্বনবী আমার সাহাবাদেরকে নিয়ে বসে বসে আলাপ আলোচনা করে, দিনের কথাবার্তা বলে। নবী হঠাৎ করে বলল, ও আমার সাহাবারা, এই দুনিয়ার জমিনের বুকে আমার উম্মাতিদের মধ্যে এমন উম্মাতি থাকবে যাদের চুল দাড়িগুলো থাকবে উস্কো খুস্কো, যাদের চুল দাড়িগুলো থাকবে উস্কো খুস্কো, যাদের গায়ের পোশাক হবে একেবারে খারাপ, কিন্তু আমার সাহাবারা শুনো, ওই আমার উম্মতি, ওই আল্লাহর বান্দা, ওই যে উস্কো খুস্কো দাড়ি চুল, ওই বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া কবুল করতে দেরি করবে না। সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের ভিতরে এই উম্মতের ভিতরে এমন কোন উম্মত আছে নাকি? বিশ্বনবী আমার ডেকে বলে, সাহাবীরা, আছে। এই যে আমার উম্মতদের ভিতরে এখনো একজন এমন বান্দা আছে। সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করলো, হুজুর, ওই ব্যক্তির নাম কি? হুজুর, ওই ব্যক্তিটির নাম কি? যে দোয়া করলে আসমান থেকে দোয়া ফেরে না, যার হাত তুলতে দেরি হবে দোয়া কবুল হতে দেরি হবে না, যার হাত তুলতে দেরি হবে দোয়া কবুল হতে দেরি হবে না। হুজুর, ওই ব্যক্তিটির নাম কি? বিশ্বনবী আমার বললেন, ও আমার সাহাবারা, ওই ব্যক্তিটির নাম ওয়াইস আল কারনী। বিশ্বনবী আমার ওমরকে ডেকে বলল, ওমর। বিশ্বনবী আমার ওমরকে ডেকে বললেন, ওমর, যদি কোনদিন ওই ওয়াইস আল কারনীকে খুঁজে পাও, তবে তোমার জন্য দোয়া চেয়ে নেবে, মাগফিরাতের জন্য তোমার জন্য দোয়া চাইবে। আর ওই ওয়াইসকে বলো, আমার গুনাহগার উম্মতির জন্য যেন একটু মাগফিরাতের দোয়া করে দেয়। ওই নবী, জি, যে নবী ময়দানে মাশরের দিন আমাদের জন্য সুপারিশ করবে, শাফায়াত করবে, সেই নবীজি ইন্তেকালের পূর্বেও এই গুনাহগার উম্মতের জন্য ভুলে যায় নাই। ওয়াইস কারণীকে নবী আমার দোয়ার জন্য, মাগফিরাতের জন্য বলছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তিত, আহারে, এমন ব্যক্তি কে আছে? জি, এমন ব্যক্তি কে যে দোয়া করলে তার দোয়া মুহূর্তের ভিতরে কবুল হয়ে যায়? হযরত ওমর খোঁজা আরম্ভ করে দিল, মনে মনে খোঁজা আরম্ভ করলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীজি ইন্তেকাল হয়ে গেল। বিশ্বনবী আমার ইন্তেকাল জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যেই বছরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাবে, দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে, বাবা প্রত্যেকের কাছে বলবে, মেহেরবানি করে একটু মন কান দিয়ে শুনবেন, বুঝবেন। আহারে, নবী 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 কোন নবী ছিলেন? আহারে, ওই ওমর যে বছর শেষ হজ করতেছে দুনিয়ার জমিন থেকে, যেই দিন ওমর যে বছরে বিদায় নেবে, ওমর ওই ওয়াইস আল কারনীকে লেগে গেল 10 বছর হয়ে গিয়েছে। কয় বছর হয়েছে? ওই ওয়াইস আল কারনীকে খুঁজে পাই না। আহারে, মক্কায় কাবা, বাইতুল্লাহ কাবা তোয়াফ করতেছে, কাবা তোয়াফ করে, কাবা তোয়াফ করতে হঠাৎ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও হাজী আল্লাহর ও আল্লাহর হাজী বান্দারা, ও আল্লাহর হাজী বান্দারা, ও আল্লাহর হাজী, দাঁড়িয়ে যাও, দাঁড়াও। আমি তোমাদের আমিরুল মুমিনিন, আমি ওমর, আমি আমিরুল মুমিনিন, আমি বান্দা এতগুলো রয়েছে, এই হাজীদের ভিতরে
যদি কেউ ইয়ামান দেশের হয়ে থাকো সে বাদে সবাই বসে পড়ো, সবাই বসে পড়ো। ওই হাজীদের ভিতর থেকে একজন ব্যক্তি, একজন আল্লাহর বান্দা, একজন হাজী সাহেব দাঁড়িয়ে রয়েছে। আমিরুল মুমিনিন ওমর ফারুক জিজ্ঞাসা করলো, ও আল্লাহর বান্দা, তুমি কি ইয়ামান দেশের? বলে জি হ্যাঁ। বলে ইয়ামান দেশের, তুমি কি করণ বংশের? তুমি কি করণ বংশের? ওই ব্যক্তি বলল, জি হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি করণ বংশের। ওই যে বিশ্বনবী ওই যে বলেছিল ওয়াইসাল করণীকে খুজবার পাতা, ওয়াইসাল করণীর কথা ওমর ফারুক বলছে, ও আল্লাহর হাজী বান্দা, ও আল্লাহর হাজী বান্দা, তুমি কি ওয়াইস নামে কাউকে চেনো? যার নাম ওয়াইসাল করনী, যার চুলগুলো উস্কো খুস্কো, আহারে ওই ব্যক্তিকে কি তুমি চেনো? ওই যে হাজী আল্লাহর বান্দা বলে, ও আমিরুল মুমিনিন, জি হ্যাঁ আমি ওই ব্যক্তিকে চিনি, ও আমার ভাতিজা লাগে, ও আমার ভাতিজা লাগে। আমাদের দেশের প্রত্যেকেই ওকে পাগল বলে। পাগল কি বলে? করনী। জি ওয়াইসাল করনী পাগল বলে। বিনা কারণে অপচয় কথা বলে না, কারোর সাথে বেশি কথাবার্তা বলে না, মানুষের সাথে উঠা বসা করে না। আমাদের দেশের আমরা মানুষগুলো কয়েকজন মিলে তার একটা ছোট্ট কুটিয়া, একটা ছোট্ট ঘর বানিয়ে দিয়েছি, সে সেখানে থাকে। হ্যাঁ, ইবাদত। আমিরুল মুমিনিন হযরতে ওমর ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, খবরদার খবরদার, তুমি কাকে পাগল বলছো? তুমি কাকে পাগল বলছো? তুমি জানো ওই ব্যক্তির কত সম্মান, কত মর্যাদা, কত সম্মান, কত মর্যাদা। যার সম্মানের কথা, যার মর্যাদার কথা, যার সম্মানের কথা, যার মর্যাদার আর কোন মানুষ বলে না, স্বয়ং আল্লাহর রাসূল আমার নবীর মুখ থেকে আমি শুনছি। ওই আল্লাহর বান্দা কোথায়? বলে আমিরুল মুমিনিন, ওই যে মরুদ, মদিনার ওই যে মরুদ দেখা যায়, ওই মরুদ দিকে একটা ছোট্ট ঘর বেঁধে ওই ওয়াইসাল করনী নামাজ পড়তেছে, ইবাদত করতেছে। আপনি যান। আহারে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আলী, চলো। দুইজন উটের ভিতরে করে, উটের পিঠে উঠে সাওয়ার হয়ে গেল, চলে গেল। ওই ব্যক্তিকে দেখে উটের পিঠ থেকে নামতে দেখে আশ্চর্য হয়ে গেলে, আরে এত সুন্দর ভাবে নামাজে দাঁড়ানো, এত সুন্দর লম্বা নামাজ, একেবারে সোজা রুকু, এত সুন্দর রুকু, এত সুন্দর লম্বা লম্বা রুকু, লম্বা লম্বা সিজদা। আসসালামু আলাইকুম সালাম দিলেন। আরে ওয়াইসাল করনী বসলেন। সালাম ফিরাবার পর, নামাজ শেষ করবার পরে ওমর রাদিয়াল্লাহু ওয়া আলাইকুমুস সালাম, কে বলছেন আপনি? কে বলছেন? বলে, ও ওয়াইসাল করনী, ও ওয়াইসাল করনী, হলাম আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন। আরে ওয়াইসাল করনী সাথে 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 গায়ে একটা চাদর বিছাই দিয়েছে, বালুর উপরে বিছিয়ে দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আজকে আপনি, আজ আপনি আমার দরবারে হাজির। আমি বড় গরিব, আমি বড় গরিব, দেওয়ার মতো কিছু নাই, খেদমত করবার মতো কিছু নাই, আপনি দেবার মতো কিছু নাই। ওহ, একটা মাত্র চাদর, একটা মাত্র জুব্বাই পুরো আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার
প্রেম প্রীতি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বানাইলেন কত জাতি, প্রেম প্রীতি অবশেষে মানুষ বানাই, অবশেষে মানুষ বানাই প্রেমের কারণে, প্রেমের ডরে মদিনার শানে। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ মালাইকা ফারিস্তাকে সৃষ্টি করলো, জাতিকে আল্লাহ সৃষ্টি করলো কারোর সাথে আল্লাহ ভালোবাসার জন্য। জি, সেই আমি খেদমত করার মতো আমার কিচ্ছু নাই। এই যে ছেঁড়া ফাটা চাদরটা বিছিয়ে দিলাম, আপনি বসে কান্না করে আর বলে, ওয়াইস তুমি যদি তার থেকে তোমার জন্য আমি একটা ভালো একটা জুব্বা কিনে এনে দেই। আরে এত বছর কেটে গেল, জীবনের শেষের দিকে এসে নতুন পোশাক আমি আর চাই না, নতুন পোশাক আমি আর চাই না। আহারে ছিঁড়া ফাটা ওই জুব্বা তালি মেরে মেরে, তালি মেরে মেরে মোটা কাপড়ের জুব্বা হয়ে গিয়েছে। ওমরে ফারুক ডেকে বলে, ওয়াইসাল করনি, তুমি তোমার জন্য আমি মদিনার বাজার থেকে আমি খেজুর কিনে দেয়। ও আকুবাগের মুসলমান, ও আমার সামনেও অন্তরালে আমার মা এবং সাহাবাদের ঈমান কেমন ছিল, ওয়াইসাল কারনীর ঈমান কেমন ছিল দেখছনি? ওয়াইসাল কারনী বলল, ওয়াইসাল কারনী বলল, ও আমিরুল মুমিনিন, এই যে সময় আমি এখন আছি, পরবর্তী সময়ের জন্য কি খাবো কি না খাবো, পরবর্তী সময় আমি কি খাবো কি না খাবো, এই দায়িত্ব নিজেই রেখেছি। আর আমরা যদি বলতাম, আর আমরা যদি বলতাম একটা মানুষের যদি খাওয়ানো হয়, খাওয়ানো হয়, এই তো এটা দিচ্ছি খাবে, বিশাল নাকি? জি, কোথা থেকে আসলো, কোথা থেকে আসলো, বাঁচাবাচির সময় নেই নাকি? আরে রাস্তাঘাটে চলতে গেলে আমরা যদি সারাটা দিন এদিকে রাস্তাঘাটে ঘুরি, তো এই যে শীতের সময় এদিকে ফেরেন, শীতের সময় সারা রাত টন টন করে বাইকটা দেন যুবকদের হাতে। আমার যুবক ভাইয়েরা রাগ করবে না, এতক্ষণ বলবে হুজুর ভালোই ওয়াজ করছিলেন, এখন আবার আমাদের টানলেন কেন? হ্যাঁ, এতক্ষণ ভালোই ওয়াজ করলেন, এখন আবার আমাদের টানলেন কেন? সারা রাত যদি বলা হয় টোটো কোম্পানির মতো, টোটো কোম্পানির মতো ঘুরবে এরা। কোথায় শেরে পাঞ্জাব, কোথায় সেই হ্যাঁ চায়েক গ্রাম, আচ্ছা কোথায় কোলাঘাট, হ্যাঁ এখানে ওখানে যেখানে সেখানে। কিন্তু মুয়াজ্জিন যখন হাঁকে ফজরের সময়, সালাতু খায়রুম মিনান নাওম, চাচা আজান দিচ্ছে আর তিনজন, আর কয়জন? আর আর তিনজন ইমাম সাহেব পিছনে সালাম ফিরে যায়, চাচা হলো না, বলেন না। জোহরে আর দু পাঁচজন ভালো,
আসরের সময় ওই রকম, কিন্তু মাগরিবের সময় একটু প্রত্যেকটা মসজিদে ভরপুর হয় না? হয় না? কথা বলে না? মাগরিবের সময় বেশি হয় না কম হয়? কেন বলেন দিন? জি কেন? সারাদিন ঘুরে ঘুরে একটু চায়ের দোকান যাবে তো, আর লোক যদি জিজ্ঞেস করে এই আব্দুল সাত্তার, হে আব্দুর রহিম, হে আব্দুল গফফার, দাড়ি রাখছো, নামাজ পড়ছো, চায়ের দোকানে যাবে না? হ্যাঁ? চায়ের দোকানে গিয়ে বসবে, যখন গল্প গুজব হবে নামাজ পড়ছিস তুই, তখন তো একটু হাজরি খাতার নামটা লিখাতে হবে নাকি? ও 5 ওয়াক্ত নামাজ, ওই 1 ওয়াক্ত হাজরি দিয়ে আছে যে কি আমি আছি, আমি আছি, এ 1 ওয়াক্ত নামাজি। আর অনেকে শুক্রবার একটু কি হাজরি খাতার নামটা তুলে দিয়ে আসে যে না আমি এখনো আছি, এখন আমার কাছে আজরাইল আসেনি, তাই তো নাকি? কথা বলে যুবক, বিশ্ব নবী আমার দুনিয়া জমিনে এই যে কালেমা, এই ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য কি না করেছে? বিশ্ব নবীকে কত না ভালোবেসে বলেন। হয়ে যাবেন এই ওয়াইসাল কারণে, কিন্তু বিশ্ব নবীজির সোহবতে একদিন এসে বসেনি। যেমন নবীজির কাছে এসে বয়ান শুনছে, হাদিস কোরআনের কথা শুনেছে, হাদিস শুনে কারণে একটা দিনের জন্য রাসূলুল্লাহ ওনার মায়ের খেদমতে সারাটা জিন্দেগি, মা মা ওনার মা ছিল অন্ধ, জি এটা কাটাইছে মায়ের খেদমতের জন্য। উনি নবীজির দার কিতাবের মধ্যে পাওয়া যায়, উনি একদিন এসেছে, ওনার একটা চাচাতো দিয়ে উনি একটা দিনের জন্য এসেছিলেন নবীর খোঁজে, কিন্তু নবী ওই দিন বদরের যুদ্ধের জন্য নবীজি রওনা হয়ে গিয়েছিলেন। ওয়াইসাল কারণীর নয়ন ভরে দেখবার মতো সময় হয় না, কিন্তু দেখেন এত প্রেম, এত ভালোবাসা, এত প্রেম, নবীর মুহাব্বত, কলেমার মুহাব্বত। যিনি দোয়া করলে আসমান থেকে দোয়া কখনো রিটার্ন আসতেন না, যিনি দোয়া করলে দোয়া কখনো কবুল হতে দেরি হতো না, যে নবী আমাদের জন্য, এই আমাদের জন্য মাগফিরাতের জন্য দোয়া চেয়েছে। একবার বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হয় না? এই ইসলামী কলেমা পড়াবার জন্য, ইসলামকে আমাদের কাছে আনবার জন্য কত ত্যাগ স্বীকার করেছে সাহাবায়ে কেরাম। তেলাওয়াত করেছে, কেউ মেরেছে, ধরেছে, বকেছে? বলেন আপনাদের ভিতরে কেউ আমাকে মানা করেছে যে কি হাবেশ সাহেব হুজুর দরুদ শরীফ পড়া যাবে না? বলছে হুজুর কলেমা শরীফ পড়া যাবে না। কেউ বলছে হুজুর নবীর শানে নাত গাওয়া যাবে না। কেউ বলছে আল্লাহ পাকের শানে হামদ গাওয়া, কলেমার জন্য বাধা দেয় না, ইসলামের জন্য বাধা দেয় না, কোরআনের জন্য বাধা দেয়নি। কিন্তু যদি আপনি লক্ষ্য ছিল, কি করুণ কাহিনী, বিশ্ব নবী আমার কলেমার দাওয়াত দিতেন। জি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমার দাওয়াত দিতেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা দুশমন ছিল। ওই আবু জেহেলের ঘরেরই এক দাসী, নাম তার সুমাইয়া। আমি এনা অনেক লম্বা জীবনী, এই কলেমা গ্রহণ করলো, দলেরা জেনে গেল যে কি সুমাইয়া কলেমা পড়ছে, ইসলাম ধর্ম গ্রহণ করে। প্রিয় উপস্থিতি, হযরতে সুমাইয়া একটা মহিলার কথা একটু ভাবাতে চাই, আপনাদেরকে বোঝাতে চাই। আমরা নামাজ পড়ি
নামাজ পড়ি না, রোজা রাখি না, নামাজ পড়ি না, পিতা মাতার দিকে পিতা মাতাকে গালিগালাজ করে। আহারে, বিশ্ব নবীর শিক্ষা এমন। সুমাইয়া ইসলাম ধর্ম গ্রহণ করে আবু জেহেলের সৈন্যদলেরা সামনে উপস্থিত করল। আবু জেহেল বলে, আহারে, সুমাইয়া ওই দিন বলেছিল, হযরতে সুমাইয়ার জীবনের দিকে তাকালে গায়ের পশমগুলো শিউরে। আহারে, সুমাইয়ার স্ত্রী, সুমাইয়ার স্বামী আল্লাহু তাআলা ওনাকেও দাঁড় করা, তার ছোট্ট সন্তান, ছোট্ট শিশু আব্দুল্লাহকে দুটো হাতকে বেঁধে দেওয়া হলো। দুটো বেঁধে দিয়েছে, পা দুটো বেঁধে দিয়েছে আবু জাহাল। আবু কলেমা ছাড়বে নাকি, কলেমা ভুলবে নাকি? ও আকুবাগের আজকে তুমি নবীকে ভুলছো। আল্লাহ, ও আমার মা, আজকের দিনে কেন তুমি সুমাইয়ার মতো হলে না মা? কোরআনকে ভুলছো, কেমন করে নামাজকে ভুলছো? হযরতে না না না, কলেমা ভুলতে পারবো না। যেই কলেমা আমি পড়েছি, এই কলেমা আমি। আবু জেহেল স্বামী সামনে দাঁড়ানো, সন্তান আব্দুল্লাহ ছোট্ট শিশু সামনে দাঁড়ানো। আসলো বর্ষা, বুঝছেন নি? বর্ষা লম্বা, সামনের দিকে হুল আগা। আবু জাহাল বর্ষা নিয়ে কলেমা ছাড়িবি কি বল, কলেমা ভুলবি কি বল? ও মুসলমান, ওই দিন সুমাইয়া যদি বলতো, সুমাইয়া যদি বলতো আমি মুহাম্মদকে ভুলছি, আমি আল্লাহকে ভুল ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, আমি কলেমা ভুলে গেলাম। আরে, নির্যাতন সহ্য করতে হতো না বাবা। সুমাইয়া যখন মানতে গেল, ওই কাফির, ওই বেঈমান, ওই সুমাইয়ার গুপ্তাঙ্গে সাদে বারবার নিক্ষেপ করে সুমাইয়াকে হত্যা করলো। সে করুণ দৃশ্য বাবা, সে কি করুণ কাহিনী। গুপ্তাঙ্গে সুমাইয়াকে হত্যা করে দিল। সুমাইয়াকে যখন আঘাত করে গুপ্তাঙ্গে, সুমাইয়া আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ পড়ার কারণে, আল্লাহ কলেমা পড়বার কারণে আজকে আল্লাহ এমন ভাবে আমাকে কষ্ট দেয়, এমন ভাবে হত্যা করে। আল্লাহ ধৈর্য দাও, আল্লাহ তুমি সবর দাও, আল্লাহ তুমি আমাকে গোমরাহি করে দিও না, আল্লাহ তুমি গোমরাহি করে, আল্লাহ তুমি আমাকে গোমরাহি করে দিও না। ও মুসলমানেরা, ওই দিন সুমাইয়ার গুপ্তাঙ্গে আঘাত করে স্বামী ইয়াসারকে দাঁড় করালো। ইয়াসারকে বলে, ইয়াসার তুই দেখছিস করে হত্যা করেছি, তুই বল, তুই কলেমা ভুলবি, কলেমা ছাড়বি কি বল? ওই দিন ইয়াসার বলল, না 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 আবু জাহাল,
স্ত্রী শহীদ হয়ে গেল, কলেমা সে ছাড়লো না, আমি কলেমা ছাড়তে পারবো না। ওই ওই ছোট্ট শিশু আব্দুল্লাহকে দাঁড় করাইছে, এই আসার নাহলে তোর শিশু আব্দুল্লাহকে হত্যা করব বলে। এ আবু জাহাল, নবীর জন্য নিজের জীবন দিয়ে দেব, আমার সন্তানকে যদি নবীর জন্য কোরবান করতে হয় আমি কোরবান করে দিলাম। আব্দুল্লাহ ছোট্ট শিশুকে হত্যা করে দিল। কাফেরের হাত কাঁপলো না, বুকের মধ্যে কোনো কষ্ট হলো না। এইবার পালা, ইয়াসারের পালা, ইয়াসারের পালা। আরে বাবা আমার, ও ভাইরা, রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন করে হত্যা করেছিল জানো? ওই দিন দুটো ঘোড়াকে নিযুক্ত করা হলো, দুটো ঘোড়াকে তার ইয়াসারকে ওই আবু জেহেলের সৈন্যরা আবু জেহেলের পারমিশন নিয়ে দুই পায়ে বাবা, দুই পায়ে আরে আর দুটো ঘোড়ার গলায় ওই দুটো রশিকে দিয়ে দিল। আবু জেহেল ডেকে বলে, ইয়াসার তুই কলেমা বলবি কি বল? তুই ইয়াসার বলছিল, আবু জেহেল, যে কলেমার জন্য আমার স্ত্রীকে হারালাম, আমার নিজের জীবনটাকে রাখতে চাই না, আমার জীবন নবীর কদমে কুরবান। আমরা যে তারি আদরের উম্মতেরি করলাম কি, রাসূল আমার আল্লাহর হাবিব, আখের আমরা যে তার আদরের উম্মত, কয়দি ও আকুবাগের মুসলমানেরা, ওই দিন ইয়াসারকে অমন ভাবে শুইয়ে দেয়া হলো, দুই পায়ে রশি বেঁধে দুটো ঘোড়ার পিঠে, ঘোড়ার গলায় দিয়ে দেয়া, ঘোড়া দুটোকে ছুটিয়ে দিলাম, দুই দিক দিয়ে ছুটিয়ে দিলাম। ওই দিন সমস্ত আকাশ কেন্দেছে, জমিন কেন্দেছে, বাতাস কেন্দেছে। আহারে এমন ভাবে নির্মম ভাবে হত্যা করলো। আহারে দুইটা ঘোড়া যখন দুই দিক, আজকের দিন আল্লাহর কাছে নিয়ত করো, আল্লাহ আল্লাহ এই মাহফিল থেকে আল্লাহ চলে যাব, আল্লাহ নামাজ ছাড়বো না, আল্লাহ নামাজ ছাড়বো না, আল্লাহ নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নামাজ নামাজ নামাজ, জি কবরে যেতে হবে আমাদের। ঈমান এবং আমল নিয়ে আমাদেরকে কবরে আমাদেরকে ছাড়বে না, কবর আমাদেরকে যেতেই হবে। ইউসাফ আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জমিনের বুকে আসমান ভিতরে যাকে তো দেখ আর জিকির করে, জোরে বলুন গাছ আল্লাহ আল্লাহ জিকির করে, ধরে এনেছেন ওই মাছ আল্লাহ জিকির করে, ওই মাছগুলো জিকির করে। বিড়ালটা পোষেন আপনি, যে বিড়াল জিকির করে, ওই যে কুকুর দেখতে পান আল্লাহ জিকির করে, গাছপালা নদী নালা সব কিছু আল্লাহর জিকির করে। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ জিকির করে। কিন্তু আমরা মানুষ মানুষ ফিল হয়ে গেলাম, জিকির আজগার নাই বাবা। ভবেতে আসিয়া মানুষ হইয়া মানুষের করিলাম, আসিয়া মানুষ হইয়া বিশ্ব নবীদের আদর্শ আমাদেরকে মানতে হবে। মরে যাওয়ার পরে আরে আমাদের জন্য দোয়াদানি হবে, সবরেসানি করা হবে বাবা। সবকিছু ঠিক আছে, কিন্তু তোমার জন্য তোমার নিজের আমল করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? অনেক দোকানদার দেখবেন জোহরের আজান হয়ে যায়, তারপরেও বাবা রাগ করবেন না, বল রাগ করবেন না, হলো না বাপ ভাই আব্বা জানেরা যুবকেরা খেয়াল করো বাবা, বুঝতে হবে দোকানটা কেন বন্ধ হয় নাই। মানুষ হয়তো মনে করে এখন যদি দোকান বন্ধ করে দেয় কাস্টমার আসবে না, আসলে ফিরে চলে যাবে, লস হয়ে যাবে। ঠিক না ভুল? একটু কথা বলেন, একটু কথা বলেন, ঠিক? আর ও সামনের দোকানদার দোকানটা বন্ধ করে ও নামাজে গেল, মসজিদে গেল, ভুল করেছে। সে দোকান খোলা রেখে আজান হয়ে গিয়েছে, সে এখনো দোকান খোলা রেখে এখনো রুজি রুটির জন্য বসে রয়েছে। ও সামনের দোকানটা বন্ধ করে নামাজের জন্য গিয়েছে। কে বুদ্ধিমান? সে ইমানদার, সে বুঝে, সে বোঝে যে আমি এই যে নামাজ ছড়ে চলে যাবে, নামাজ ছুটে যাবে, নামাজ হবে না, এর জন্য হিসাব দেয়া লাগবে কবরে। ও মুসলমান, তুমি মনে করতেছো যোহরের আজান এখানে সমস্ত দোকানগুলো বন্ধ হয়ে গিয়েছে, তুমি মনে করতেছো সমস্ত স্টেশনারির দোকানগুলো বন্ধ হয়ে গিয়েছে, ফার্নিচারের দোকানগুলো বন্ধ হয়ে গিয়েছে, টাইলসের দোকানগুলো বন্ধ হয়ে গিয়েছে, ইলেকট্রিকের দোকানগুলো বন্ধ হয়েছে। ও আকুবাগ এলাকার দোকানদার ভাইরা, মাইকের আওয়াজ যত দূর যায়, ওই যে আপনি দোকান খোলা রাখলেন, নামাজকে ছেড়ে দিলেন, আপনার মতো বোকা এই আকুবাগ এলাকায় আর কেউ নাই। কথা বলেন। যদি বলেন হুজুর কেন, হুজুর আপনি বোকা বললেন কেন, তাহলে বলি ভাই আল্লাহ বলছে কি, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ নির্দিষ্ট টাইমে আল্লাহ ফরজ করেছে, আল্লাহ নির্দিষ্ট টাইমে ফরজ করেছে। করলেন আপনার হয়তো ওই দিন 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা বেশি পেশা কেনা হচ্ছে, কিন্তু বাবা তুমি যে কত, যদি বলো হুজুর কেন একটু বুঝিয়ে দেন, বাবা দোকানদারি করলেন কার জন্য? দোকানদারি করলেন আপনি কার জন্য? আরে দোকানদার জন্য কাজ করছো, তুমি লোকের কামলা দিছো, তুমি তোমার নিজের কামলা দাও না।
তুমি লোকের কাজ করেছো, অপরের কাজ করেছো। যদি বলো হুজুর অপরকে, বাবা তুমি ব্যবসা করেছো কার জন্য? ওই যে দোকান খোলা রেখেছো তোমার স্ত্রীর জন্য, তোমার মেয়ের জন্য। কথা বলেন ঠিক কিনা? যদি একটু বেশি বাবা, কিন্তু তুমি ভুলে গিয়েছো শয়তানের ধোঁকায় পড়ে নামাজ তোমার জন্য বরাদ্দ। তুমি নামাজ না পড়লেও তোমার পড়তা। তুমি ছিলে বুদ্ধিমান, কারণ তুমি নিজের কামলা দিয়েছো নিজের জন্য। তুমি ওই যে হাবিজাবি মশলা বিক্রি করছো, মুদিখানার মাল বিক্রি করছো, ওইটা তুমি লোকের কাম। কথা বলেন ঠিক কিনা? জি, নিজেরটা দেখতে হবে, নিজেকে হিসাব দিয়ে। ওই সন্তান নেকি দেবে না, ওই ছেলে মেয়ে নেকি কিন্তু দেবে না, একটা দেবে দেবে না। করেন না কেন? নিজের জন্য নিজে আমল করেন। 8টা থেকে 12:30 পর্যন্ত যথেষ্ট। নামাজটা পড়েন, খাওয়া দাওয়া করে বিশ্রামে শুয়ে পড়েন। জি, যদি পারেন, কিংবা দোকানটা যদি খুলতে হয় আগে ভাগে দোকানটা খুলে আসরের আজান হচ্ছে, আবার মসজিদে গিয়ে নামাজটা বরকত আল্লাহ দেনেওয়ালা, আল্লাহ বরকত দেবে। এই বাজারে গিয়ে দেখ দোকান খোলা রাখে 100 টাকা বিক্রি হয় না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু সেই আছে না নাই? আছে না নাই? আছে। মুদিখানার মাল কিনতে আসবে সে আমার কাছে, আমি দোকানদার, আমার আমি আমার নামাজটা দুটো হাত জোড় করে বলে যায় আমাদেরকে লাগবে, হিসাব আমাদের মাটি তোরে রে মনামায় দালান ঘর। বাবা তোমার স্ত্রী তোমার সাথ দেবে না, তোমার সন্তান তোমার সাথ দেবে না, দেবে না বাবা। কিন্তু একটা কথা বলি, শুনে যাও, এই কলেমার দাওয়াত দিতে গিয়ে নবী কিন্তু কম মার খায়নি। নবী কিন্তু কম মার খায়নি। ওই আবু জেহেল নবীকে কম, নবীজিকে কম মার মানেনি, কম কষ্ট দেয়নি। যে বানাইছে, জমিন বানাইছে, মা মরা বলে গালাগাল। তোমাদেরকে আমি একটা কথাই বুঝাইতে চাই, আমল হবে কেমন করে। ইসলাম নবীকে মা মরা বলে গালাগালি করেছে, ওই নবীকে মরা বলে গালাগালি করেছে ওই আবু জেহেল। নবী আমার সিজদায় মরা উটের নবী কাঁধের উপরে চাপায়ে দিয়েছে। আজকে সেই নবীকে কেমন করে ভুললে বাবা? আমার ওই নবীকে কেমন করে ভুলে গেলে? বিশ্ব নবী
হযরতে আবু জেহেলের বাড়ি। বিশ্বনবী আমার একদিক থেকে দেখতে গেলে, প্রতিবেশীর দিকে দেখতে গেলে আবু জেহেল কিন্তু নবীজির চাচা। সবাই কি সবার আপন চাচা হয়? পাড়া প্রতিবেশী চাচা হয় না। বিশ্ব হঠাৎ ওই আবু বিশ্ব নবীজির আহারে নবী আমার চোখ ভরা পানি নিয়ে বসে রইলেন। আবু জেহেলের মা লাল চাবুক নিয়ে, কাঁটাওয়ালা চাবুক নিয়ে নবীর গায়ে ছপ ছপ করে মারতেছে। আর উঠতে পারে না হামা দিয়ে। নবী আমার উঠে দাঁড়াবে এমন ক্ষমতা বিশ্ব নবীজির নাই, তেমন শক্তি আমার নবীজির নাই। মা নবীজিকে মারল, সারা শরীর দিয়ে রক্ত বের হয়, হামাগুড়ি গুড়ি দিয়ে বিশ্ব নবী আমার উঠোনে চলে আসলো। আর বলে চাচা একটু দয়া হলো না, একটু মায়া নাই আমার দুনিয়ায়, আহা বলবার মতো কেউ নাই চাচা নেই আজকে দুনিয়ায় চাচা, আজকে তুমি আমায় মানলে চাচা। নবী আমার হামাগুড়ি খাদিজাতুল কুবরার হুজুরের সামনে বিশ্ব নবী ও বিবি খাদিজা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু, এই ডাকার কান্না মাখা আওয়াজ, কান্না মাখা আওয়াজ। নবীকে কেউ মেরেছে, বিশ্ব নবীজিকে কেউ আঘাত করেছে। বিশ্ব নবীজিকে মা জননী বুকের ভিতরে জড়িয়ে ধরে বলল, হুজুর কাঁদেন কেন? কে কেমন অবস্থা করেছে? মা খাদিজা দুটো হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ না কাউকে কোনোদিন খারাপ ভাষায় কথা বলে না আল্লাহ, তবুও কেন আজকের দিনে আল্লাহ আমার নবীকে যারা কষ্ট দিয়েছে, নবীকে যারা কষ্ট দিয়েছে, আঘাত করেছে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। নবী বলছে, খাদিজা তুমি ওদের জন্য বদদোয়া করো না, তুমি ওদের জন্য আমার আপন মানুষ। খাদিজা ওদের জন্য বদদোয়া করো না। ওই দিনও নবী বদদোয়া করবার হতো, যেদিন পাথরের আঘাত করে করে বিশ্ব নবীজি বাহির করে দিয়েছিল রক্তে রঞ্জিত সাদা জুব্বা, রক্তে বাসীরা যেদিন নবীকে বেহুশ করে, নবী কিন্তু আমার ওই দিন বদদোয়া করতে পারত, কিন্তু বদদোয়া করেছে না। কিন্তু সেই দিন কিন্তু নবী কিন্তু বদদোয়া করেনি। জি, সেই নবীর উম্মত হয়েছে আমরা, একটু জানতে হবে। সকলকে কবুল করুক, সকলে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা।
আল্লাহুম্মা ওয়া আলা আলি আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হতে গেলে নবীকে জানতে হবে, নবীকে মানবার মতো মানতে হবে, বুঝে আমল করা লাগবে। ওটার নাম হলো মানা, ওটার নাম মানা। আমল করাটা জি আমাদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ভালোবেসে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছে। সেই যে ইয়াসার ভালোবেসে নবীজিকে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছে। জি আজকের দিনে জীবনের কাহিনী আমি আপনাদের সামনে তুলে ধরলাম। বাপ একটা করে তোলা হয়, দিন ফুরিয়ে যাবে, রাত ফুরিয়ে যাবে, তবুও গোটা পৃথিবীর জমিনে যত গাছপালা আছে যদি কলম বানানো হয়, যত পানি আছে সেই তবু আল্লাহ রসুলের জীবনী কাহিনী, আল্লাহর প্রশংসা যাবে না। অল্প অল্প ছোট্ট ছোট্ট যে আমরা চেষ্টা করব যে কি নামাজ পড়বো, আল্লাহ আজকের মাহফিল থেকে উঠে চলে যাওয়া কি আল্লাহ রোজা রাখবো, আল্লাহ রমজান মাস তো চলে গেল, আগামী বছর তুমি আমাদের আল্লাহ যদি হায়াতে রাখো একটা মাস জন্য রোজা কি আসছে ঈদুল আযহা, কুরবানির ঈদ। জি ভালোবাসাকে উৎসর্গ করাকে বলা হয় কি কুরবানি। জি আজকের দিনে আমাদেরকে মানতে হবে। ইমাম সাহেব হুজুর একটা আয়াত একটা হাদিস বলছিলেন যে কি খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, যে কি তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিখলো এবং অপরকে কোরআন শেখাবার সুযোগটা করে দিল। আমাদের আমি বলছি না আপনার সন্তানকে আপনি স্কুলে পড়াবেন না, ইউনিভার্সিটিতে পড়াবেন না, শিক্ষিত বলছি না, না অবশ্যই জেনারেল শিক্ষা দরকার, কিন্তু তার সন্তান গড়ে তুলবার জন্য, মানুষ করবার জন্য দ্বীনি শিক্ষা আমাদের ওয়াজের ভিতরে রইব। দোকানটা যদি শুধু জি বুঝবেন চাচাজি বুঝবে, এই যে চাটা করে এনে দিয়েছে, চা বললেই তো চা হয় না, সাদা পানির ভিতরে যদি একটা চা ফেলে দেয় চা হবে? গেলে লেবু দিতে হবে, তাই তো নাকি? আবার চিনি দিতে হবে। জি তো মানুষকে বুঝতে হবে একটা জিনিস, আপনি বুঝে যান একটা জিনিস ওমা এই দুনিয়ার জমিনের বুকে যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে কিসের জন্য বলেন তো দেখি? ইবাদত বন্দেগীর জন্য। আমাদেরকে দুনিয়ার জমিনে মরণ আমাদের কিন্তু একদিন হবে, মরণ আমাদের হবে। ও আকুবাগ এলাকার মুসলমানেরা, সেই যে কবরের কথা আপনি
কবর খুব ভয়াবহ একটা জায়গা বাবা। কবর কবর কবর। যদি আপনি কবরের মধ্যে চলে যান, যদি আপনি চলে যান বাবা, ওই কবরটা তোমার জন্য হয়ে যাবে একটা জান্নাতের ফুল বাগান। কবর কোন ব্যক্তিকে দেখে না, কবর কোন মানুষকে দেখে না, কবর শুধু আমলকে দেখে আমল, কবর শুধু আমলকে দেখে আমল। কবরের মধ্যে আপনাকে রেখে আসা হবে। বিশ্বনবী আমার বলছে, ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার সাহাবায়ে কেরামেরা, আপনজন ভাইদেরকে তোমরা সাথে 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 চলে সাথে সাথে চলে আসবা না। তোমার আপনজনের জন্য তোমার দাঁড়িয়ে 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 ইস্তেগফার করো, তার জন্য মাগফিরাতের কামনা করো, তার জন্য সওয়াল জানো, তার জন্য উম্মাত, ও আমার উম্মাতেরা তোমরা চলে আসবে না। কবরের ভিতরে আপনাকে রাখা হবে, কবরের ভিতরে রবের পরিচয় দাও। তোমার দ্বিতীয় প্রশ্ন, পরিচয় দাও। তোমার তৃতীয় প্রশ্ন করা হবে, তুমি তোমার নেতা, তুমি তোমার রাসূলুল্লাহর পরিচয় দাও। মরতে পারো বাবা, কবরে যদি তুমি মুমিন হয়ে যেতে পারো। এখন যে গাইলে বলবেন হুজুর আমি দিতে পারবো, যে হুজুর আমি তিনটে প্রশ্নের উত্তর আমার জানা, তিনটে পারবো, কিন্তু বাবা না 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 না, তিনটে প্রশ্নের উত্তর তো সহজ। প্রথম কবর, প্রথম ঘাঁটি হলো কবর। উসমান গনি দাঁড়িয়ে 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 এত কাদা কাঁদতেন, এত কাদা কাঁদতেন উনি, ওনার দাড়ি মোবারক দিয়ে দিয়ে জোরে ওনার সিনা মোবারক পর্যন্ত ভিজে যায়। আল্লাহু তাআলা জি কবরস্থানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝর নাই কাঁদে, কেঁদে কেঁদে সারে জার। সাহেবেরা জিজ্ঞাসা করতো যে আপনি কান্না করেন কেন? জান্নাতের সার্টিফিকেট আপনি পেয়ে গিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছে, তবু আপনি কান্না করেন। সাহাবারা, আমি আমার রাসূলুল্লাহর মুখে শুনছি, আমি আমার হাবিবের মুখে শুনছি, মরণের পরে হবে কি? কবর। প্রথম ঘাঁটি হবে কবর। তো এই কবর যদি সেই কবরের সামানপত্র যদি আমরা গুছিয়ে নিয়ে যদি যেতে পারি, তবেই আমরা হব কামিয়াবি। আমি প্রথমে এসে বলছি না, ঈমান, মনে আছে? ঈমান ও আমল নিয়ে যেতে হবে কবরে। কোন নবী শাফায়াত করবে? বিশ্ব নবী আমাদের জন্য ময়দানে মাশারের দিনে শাফায়াত করবে, সুপারিশ করবে আল্লাহর কাছে। তাকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি না, কুল ইন নবীকে যদি মানার বাঁচতে পারি, তবেই কিন্তু শাফায়াত আমরা পাবো, এই আশাটা কিন্তু করা যায়। বুঝে আসছে?
বিশ্ব নবী শাফায়াত পেতে চায়, নবীজির ক্যারেক্টারের সাথে আমাদের ক্যারেক্টারকে মিলছে কিনা দেখতে হবে। সুপারিশ পাবো, শাফায়াত পাবো, জি, তারপর আসে জান্নাত। আল্লাহকে ভয় করবার মতো করতে হবে, তবেই কিন্তু ওই সুমাইয়ার কথা বললাম, ইয়াসারের কথা বললাম, ওয়াইসাল কারনির কথা বললাম, জীবনটাকে কুরবান করেছে, বিশ্ব নবীজির জন্য জীবনটাকে কুরবানি করে দিয়েছে। তারপরেও তারা কলেমাকে ছাড়েনি, কলেমাকে ভুলেনি। বেলাল কলেমা ছাড়েনি। হানজালা, কে সেই হানজালা? ওহো, যে হানজালা বিবাহ হয়েছে, বাসর রাত হওয়ার পরের দিন সকালবেলা গোসল করতেছে, শুনছে কি উহুদের ময়দানে নবীজি শহীদ হয়ে গিয়েছে। সেই হানজালা গিয়ে সেই নবীর জন্য জীবনটাকে কুরবান করে দিয়েছে। কত মজবুত ইমানের জন্য, মজবুত করবার জন্য দুনিয়ার জমিনে কোন ঔষধ তৈরি হয়নি, কোন একটাই ঔষধ, কি? নামাজ। কি বললাম? নামাজ। আপনাকে জান্নাতে যেতে গেলে জান্নাতের চাবিকাঠি নামাজ। নামাজ না, বাবা মা একটু বুঝবেন, আজকে ওয়াজ শুনবো, বুঝবো, চলে যাব, জি, এমনটা না। আমি আপনাদের সে প্রথমে বলছি, বুঝতে মানতে হবে। আল্লাহর কাছে নিয়ত করেন, আজকে আল্লাহ নামাজ কাজা করব না। বাপ আমার দুটো হাতে না দুটো পায়ে ধরে বলি, দুটো পায়ে ধরে বলি, নামাজ ছাড়েন না, নামাজ ছাড়েন না। আল্লাহ পাক